হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 10 জীববৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগের পার্ট 3। আজ আমরা মোনেরা রাজ্য, প্রোটিস্টা রাজ্য এবং ফানজাই রাজ্য সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 যেখানে প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্য সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসগুলো এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 6 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সহজেই ক্লাসগুলো পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের উদ্ভিদ দেখতে পাই, প্রাণী দেখতে পাই, তবে আমরা দেখতে পাই না, অর্থাৎ আমরা খালি চোখে দেখতে পাই না এমন কিছু প্রাণীও আমাদের চারপাশে বসবাস করে, যাদেরকে বলা হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস, যেমন অণুজীব, যাদেরকে বলা হয় অণুজীব। তাহলে এদের মধ্যে প্রথম দেখো মোনেরা রাজ্য। এরা ব্যাকটেরিয়া এই রাজ্যের অন্তর্গত। ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা রাজ্যের অন্তর্গত। এদের খালি চোখে দেখা যায় না। এদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অনেক রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। এবারে কোষ ব্যাপারটা কি আর নিউক্লিয়াস ব্যাপারটাই বা কী? কোষ যেমন অনেকগুলো ইট নিয়ে তৈরি হয় কি এক একটা বাড়ি, অনেকগুলো ইট নিয়ে তৈরি হয় এক একটা বাড়ি, সেই রকম অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় আমাদের এক একটা বডি, মানে আমাদের শরীর তৈরি হয় অনেকগুলো কোষ নিয়ে। তো অনেকগুলো কোষ নিয়ে যদি কারো শরীর তৈরি হয় তখন তাদেরকে বলা হয় বহুকোষী প্রাণী। সেই সব প্রাণীকে বলা হয় বহুকোষী প্রাণী। কিন্তু এই যে ব্যাকটেরিয়া বলো, এদের কি হয়, এদের বডি মানে এদের শরীর একটা কোষ নিয়ে গঠিত, মানে একটি মাত্র কোষ নিয়ে গঠিত হয়, তাই এদেরকে বলা হয় এককোষী প্রাণী। এবারে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এবার নিউক্লিয়াস বলে একটা জিনিস হয় যেটা কোষের মধ্যে থাকে। কোষের মধ্যে গোলাকার এক প্রকারের আকৃতি থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। সে নিউক্লিয়াস আমাদের যারা বহুকোষী প্রাণী, মানে অর্থাৎ মানুষ বলো, বাঘ, হাতি, কুকুর, আমরা যারা উন্নত প্রাণী, তাদের শরীরে কি হয়, নিউক্লিয়াস থাকে, মানে নিউক্লিয়াস উন্নত মানের থাকে। কিন্তু এরা যারা এককোষী প্রাণী, মানে যাদের শরীর একটি মাত্র কোষ নিয়ে গঠিত, তাদের শরীরে কি হয় না, নিউক্লিয়াস থাকে না। আর অনেক রোগের কারণ হতে পারে ব্যাকটেরিয়া। যেমন তোমরা জানো ব্যাকটেরিয়ার প্রভাবে অনেক রকমের রোগ হয়। যেমন কোভিড-19 আমাদের একটা হয়েছিল, সেটা ছিল ভাইরাস। এছাড়াও যাদের যক্ষ্মা হয় তাদের টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার ফলে যক্ষ্মা রোগ হয়। যেমন দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া, কলেরা রোগের ব্যাকটেরিয়া। দেখো এখানে ছবিও দেওয়া আছে। এই নিচেরটা হচ্ছে টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া, এরকম দেখতে হয়, আর কলেরা রোগের ব্যাকটেরিয়া দেখো ওইরকম দেখতে হয়। তাহলে এটা হলো ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত না, মোনেরা রাজ্যের অন্তর্গত। এরপর দেখো প্রোটিস্টা রাজ্য। এর বৈশিষ্ট্য কি না, এরা এককোষী জীব। এরাও এককোষী জীব কেন, কারণ এদের শরীরও কি হয়, মানে এদের দেহ কি হয় না, একটা মাত্র কোষ নিয়ে গঠিত হয়। আর একটা মাত্র কোষ নিয়ে গঠিত হয়, তাই এদেরকে বলা হয় এককোষী জীব। এবং এদের কোষের মধ্যেও কি হয় না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কিছু প্রোটিস্টা রোগ সৃষ্টি করে, অনেক প্রোটিস্টা স্বাধীনভাবে বসবাস করে। উদাহরণ হচ্ছে ইউগ্লিনা, প্যারামোসিয়াম। দেখো ওপরের ছবিটা হচ্ছে ইউগ্লিনার এবং নিচের ছবিটা হচ্ছে প্যারামোসিয়ামের। নেক্সট হচ্ছে আজকের ক্লাসের শেষ টপিক, সেটা হচ্ছে ফানজাই রাজ্য, অর্থাৎ ফাঙ্গি, যাদেরকে বলা হয় ফাঙ্গি। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা লেবু আছে, লেবুটা যখন পচে যায় দেখবে তার মধ্যে এরকম সাদা সাদা বা কালো কালো একটা ছোপ, তুলোর মতো একটা জিনিস দেখা যায়। বা পাউরুটি যখন পচে যায় তখন তার মধ্যে সাদা সাদা তুলোর মতো একটা জিনিস তৈরি হয়ে যায়। তো এইগুলোকে বলা হয় ছত্রাক বা ফাঙ্গি, বা যারা হলো ফানজাই রাজ্যের অন্তর্গত। এদের ক্লোরোফিল থাকে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, মৃত ও পচা জৈব পদার্থের ওপর জন্মায়। মানে পচা জৈব পদার্থ মানে কি, এই যে যেমন দেখো এই লেবুটা পচে গেছে, বা এই যে পাউরুটিটা পচে গেছে, বা যখন কোনো আলু পচে যায়, যখন কোনো জিনিস পচে যায়, বা কোনো যখন যদি খাবার পচে যায়, তখন দেখবে তার মধ্যে সাদা সাদা দেখবে ছাতা পড়ে যায়। হ্যাঁ, এরকম এগুলোকে বলা হয়
ফাঙ্গি বা ফাঙ্গাস। হ্যাঁ, অনেক ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কিছু ছত্রাক রোগ সৃষ্টি করে। তা কিছু ছত্রাক বলতে রোগ সৃষ্টি করে, যেমন পাউরুটির ওপর জন্মানো ছাতা, এই যে এই পাউরুটি যদি কেউ খেয়ে নেয় তাও তো তার রোগ সৃষ্টি হবে। এই কমলা লেবুটা যদি কেউ খেয়ে নেয় তখন তার রোগ সৃষ্টি হবে। অনেক ছত্রাক খাদ্য হিসেবে খাওয়াও হয়। কেন? কারণ আমরা মাশরুম খাই তো। তোমরা সবাই জানো যে আমরা মাশরুম খাই। তো এই মাশরুমটাও হচ্ছে এক ধরনের ছত্রাক, কিন্তু আমরা সেটা খাই। ওই মাশরুম খাবারটা ওটা ছত্রাক হলেও ওটা আমরা খাদ্য হিসাবে আমরা খাই। তাই ওটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। তাহলে দেখতে পাচ্ছ যে এটা হলো ফানজাই রাজ্যের অন্তর্গত হলো ফাঙ্গি বা ছত্রাক। তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।